السلام عليكم ورحمة الله وبركاته. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على محمد، اللهم بارك على محمد صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে কোরআন শিক্ষার আরও একটি ইলমে দার্সে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি ক্লাসের টপিক ভিন্ন ভিন্ন ছিল, আজকেও ব্যতিক্রম কিছু না। আজকে আমাদের আলোচনার বিষয় বা আমাদের বোঝার বিষয় এটা হচ্ছে মাদের হরকত সম্পর্কে। তো আমরা আগে থেকেই জানি যে এটা ডেমো ক্লাস, অর্থাৎ শুধু নিয়ম বুঝে রাখার ক্লাস। তো এটাতে বিস্তারিত পড়া হবে না, বাদবাকি আমরা যদি ক্লাসে পড়া ভুলে যাই তো ওই পুরো পড়া ভুলে যাওয়াটা যেন আমরা এখানে এসে নিয়মটা ভালোভাবে দেখে নিতে পারি, এটার জন্য এই ক্লাসটা রেডি করা। তো আমরা মাদের হরফ শিখেছি, যজন শিখেছি, কলকলা শিখেছি, মানে এই নিয়মগুলো সম্পর্কে জানছি। আজকে আমরা জানবো মাদের হরকত সম্পর্কে, এবং নিচে আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে মধ্যে আওয়াজ। তো এটাও আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো এটা বোঝার বিষয় একদম সহজ, এটা কঠিন কিছু নয়। যেমন এইখানে লেখা আছে এক জবর খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা যারা নিয়মিত ক্লাসগুলো করছি সবাই জানি যে আমরা পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর একই সেম বিষয় এখানে শুধু খারা জবর, ওইখানে এক জবর এক জের ছিল, এখানে খারা জবর খারাজের, এতটুকু। ওইখানে এক জবর এক জের এক পেশ, এইখানে এক খারা জবর খারাজের উল্টা পেশ অথবা খারা পেশ। এই ওইটা হচ্ছে মাদের হরকত তাড়াতাড়ি করতে হয়, এটা মাদের না, ওটা হচ্ছে হরকত তাড়াতাড়ি করতে হয়, এটা হচ্ছে মাদের হরকত, এটা এক আলিফটা নিয়ে পড়তে হয়, এতটুকু, আর কোনো পার্থক্য নেই। ওখানে আমরা পড়ছিলাম তা জবর তা, এখানে পড়তে হবে তা খারা জবর তা, শুধু এক আলিফ টান, আর কোনো পার্থক্য নেই। আমরা ওইখানে পড়ছিলাম ত জবর ত, আর এখানে পড়তে হবে ত খারা জবর ত, এতটুকু। আমি আশা করি বুঝাইতে পারতেছি বা বুঝাইতে পারছি, আলহামদুলিল্লাহ। এইখানে আমরা পড়ছিলাম শিন জবর শা, এখানে পড়তে হবে শিন খারা জবর শা, অর্থাৎ শুধু এক আলিফ টান দিতে হবে, আর কোনো পার্থক্য নেই। এরকম জের জবর, এইখানে ঝাজের ঝি, আমরা পড়ছিলাম ঝাজের ঝি, এখানে আছে ঝা খারা জের ঝি, এক আলিফ টান, আর কোনো পার্থক্য নেই। ওখানে পড়ছিলাম আমরা ওয়া পেশ উ, আর এখানে ওয়া উল্টা পেশ উ, এক আলিফ টান, আর কোনো পার্থক্য নেই। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে এখানের মূল বোঝার বিষয়টা কী। তো এই সেম সেম বড় হরফগুলো আপনারা এইভাবে পড়বেন। যেমন এইখানে আছে এই একটা পেশের একটা উদাহরণ, এই যে এখানে আছে। তো যেমন ওয়াহা জবর ওয়াহ, দাল জবর দা, ওয়াহদা হা উল্টা পেশ হু, ওয়াহদা হু, এরকম, আর কোনো নিয়ম নেই। এখানে আছে কাবজের কি, তা খারা জবর তা, এখানে তা জবর তা হলে কি তা বা হইতো, কিন্তু এখানে তা খারা জবর তা কি তা, বা জবর বা কি তা বা, হা উল্টা পেশ হু, কি তা বা হু, এতটুকু। আমি আশা করি নিয়মটা বুঝাইতে পারছি। আমরা যদি এর নিচের নিয়মটা যাই, সেম, মানে সেম বলতে এটা আরও সহজ। যেমন এখানে উল্লেখিত আছে দুই জবরের পর ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হয়, এক আলিফটা নিয়ে পড়তে হয়। এখন আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আমরা সবাই দুই জবর চিনি, এরপর ওয়াকফ, ওয়াকফ মানে কি, ওয়াকফ মানে থামা। যদি আপনার ওয়াকফ মন না থাকে তাহলে বলবেন দুই জবরের পর থামলে মধ্যে আওয়াজ হয়। এখন মধ্যে আওয়াজ কি আমি সহজভাবে বুঝাই দিচ্ছি। অর্থাৎ যেমন এইখানে আছে বা, বা র জবর বার, দাল দুই আলিফ দুই জবর দান, বাও দান। এখন দুই জবর পর ওয়াকফ, এখন দুই জবরের পর ওয়াকফ করলে মানে দুই জবর পর আমি যদি থামিয়ে যাই, এখানে যদি থামিয়ে যাই তাহলে মধ্যে আওয়াজ হয়। মধ্যে আওয়াজ মানে এখান থেকে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। মানে এই জবর যদি বাদ দিয়ে দেয়, এইখান থেকে দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে দেই, তাহলে থাকে এক জবর, তাহলে দাল আলিফ জবর দা, বাও দা, এক আলিফ টান হবে, ছিল কি বাও দান। সেমভাবে এইখানে আছে অয়েল মান, অয়েল মান, এখানে তখন আমরা থেমে যাব, তখন বলবো অয়েল মা। এখানে আসে নাশতন, আমরা বলবো নাশত। এখানে আছে নিসা আন, আমরা বলবো নিসা আ, এত। হুদান আছে, এখানে আছে হুদান, আমরা বলবো হুদা।
ব্যাস এতটুকু। এখানে আছে হিসাবান, আমরা বলবো হিসাবা। ব্যাস, আর কোনো নিয়ম নেই। আশা করি আমি পৃষ্ঠার 19 নম্বর পৃষ্ঠার যে নিয়ম এটা আমরা বুঝতে পারছি বা বুঝাইতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লাসের পড়া যদি ভুলে যাই বা নিয়মগুলো ভুলে যাই, তাহলে এখানে এসে নিয়মটা মনে করে নিতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।